26,000 চাকরি বাতিল সুপ্রিম কোর্টের রায়ে। যোগ্য অযোগ্য তালিকা তৈরির দাবি চাকরিহারাদের। তারপরে সৌগত ভট্টাচার্য বিচারপতি তিনি নির্দেশ দিলেন যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে, অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, বিজ্ঞপ্তি বদল করতে হবে। আর আজকে অযোগ্যদের তালিকা হাইকোর্টে পেশ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কতজনের তথ্য দেওয়া হলো এবং পরীক্ষাতেও কি বসতে চেয়েছিলেন অযোগ্যরা? দেখো, এখনো পর্যন্ত এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছে নতুন এই নিয়োগ প্রক্রিয়ার, সেখানে যোগ্য অযোগ্য বলে কোনো আলাদা করে বাছাই নেই। যা ন্যূনতম যোগ্যতা এবং বয়সের মধ্যে যদি পারমিট করে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারেন, অর্থাৎ ন্যূনতম যোগ্যতা মান থাকছেই। এবং সেখানে আজকে এই যে অযোগ্য বাদ মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং এসএসসি করেছে, সেই আপিল মামলায় এসএসসির তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল শেষে তথ্য পেশ করলেন আদালতে। যদিও আলাদা করে কোনো তালিকা দেননি, কিন্তু তথ্য আদালতকে জানানো হয়েছে এবং জানানোর সময় বিচারপতি সৌমেন সেন, প্রিসাইডিং জজ, তিনি এই তথ্য লিপিবদ্ধ করেন তার নোটপ্যাডে, অর্থাৎ বিচারপতিরা এই প্র্যাকটিস কমন প্র্যাকটিস। এবং সেখানে এসএসসি জানালো মোট সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে টেন্টেডদের কথা বলা হয়েছিল, সেই টেন্টেডদের সংখ্যা এসএসসি হিসেব অনুযায়ী নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মোট 1,801 জন সর্বমোট অযোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন। এর মধ্যে এখনো পর্যন্ত নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে অযোগ্য হিসেবে আবেদন করেছে তাদের স্কুটিতে 180 জন। অর্থাৎ এসএসসি এটা আদালতের সামনে তুলে ধরতে চাইলে তথ্য পেশ করে মোট 1801 জন অযোগ্য ছিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। তার মধ্যে মাত্র অল্প কিছু অংশ 180 জন এখনো পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছে, অর্থাৎ সংখ্যাটা খুবই নগণ্য, এমনটাই এসএসসি আদালতে সওয়াল করে তুলে ধরতে চাইতো। কিন্তু এটার মাধ্যমে আদতে চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাবি যে সংখ্যাটা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছিল, সেটা স্কুল সার্ভিস কমিশন আদালতে তথ্য দিয়ে সেটা কিন্তু মান্যতা দিয়ে দিল। অর্থাৎ চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাগি শিক্ষক শিক্ষিকা নবম, দশম এবং একাদশ, দ্বাদশের 1,801 জন, এটা তাদের তরফে আইনজীবী পেশ করলেন। এবং 180। তার মানে কি হাইকোর্টে যে তথ্য পেশ করা হলো, তাহলে এরপরে এসএসসি কি এই অযোগ্যদের তালিকা যোগ্য অযোগ্য আলাদা করে বিজ্ঞপ্তি জারি করবে এবং তাতে কি হাইকোর্টের মান্যতা দরকার? দেখো, এসএসসি চাইছে এই যে অযোগ্যরা তারাও পরীক্ষায় বসুক। একক বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোনো অযোগ্য পরীক্ষায় বসবে না, যাতে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারে। এসএসসি তাই ডিভিশন বেঞ্চে আপিল মামলা করেছে এবং যে যুক্তি তুলে ধরা হয়েছে এসএসসির তরফে যে এর আগে মোট 18,000-এর কাছাকাছি মোট সংখ্যায় নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগ হয়েছিল। এই সংখ্যাটা বর্তমানে অনেকটা বেড়েছে। এই মুহূর্তে নিয়োগ হবে শুধুমাত্র নবম, দশম, একাদশ, দ্বাদশের প্রায় 35,700 বেশি। অর্থাৎ এই যে সংখ্যাটা 35,726 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে নবম, দশম, একাদশ, দ্বাদশের, যেটা প্রায় ডবল। 2016 সালে যা নিয়োগ হয়েছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে, সেই শূন্যপদ পূরণ হচ্ছে। তার সঙ্গে প্রায় সমপরিমাণ আরো নিয়োগ হচ্ছে, যেহেতু সাবসিকুয়েন্ট শূন্যপদ তৈরি হয়েছে বিগত 9 বছরে। এই শূন্যপদে এসএসসি চাইছে তারা পলিসি মিটিং হিসেবে যে প্রত্যেককেই পরীক্ষায় বসুক এবং যে ভুল তারা করেছে তার শাস্তি হিসেবে তাদের চাকরি গেছে এবং তারা আদালতে কিছু সাব্যস্ত তাদের বেতনও কাটা হবে। কিন্তু ওই একটা ভুলের জন্য তাদের কোনো পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এমনটা সুপ্রিম কোর্টের রায়ে নির্দিষ্ট করে কথা বলা নেই। এটাই হচ্ছে এসএসসির যুক্তি। অর্থাৎ এসএসসি যোগ্য অযোগ্য সবাইকেই পরীক্ষায় সুযোগ দিতে চায় এবং সেই হিসেবে অযোগ্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কাদের হওয়ার কথা তার একটা সংখ্যা পেশ করলো। আগে এই নামের তালিকা আদালতে পেশ করা হয়নি, নামের তালিকা নিশ্চিতভাবে এসএসসির কাছে হয়তো থাকে এমনটা অনুমান করা হচ্ছে। বেশ। আর আজকে বামেদের ধর্মঘট, শ্রম ধর্মঘটে কলকাতা থেকে শুরু করব। কলকাতায় গাঙ্গুলি বাগানে উত্তেজনা। সকাল 10:23 আপনারা দেখছেন। বাম কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের, বিশেষ করে সৃজন ভট্টাচার্য ছিলেন ওই অবরোধে। সরকারি বাসের সামনে শুয়ে বিক্ষোভ। ঘটনাস্থলে গিয়েছিলেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। দেখছেন সেই উত্তেজনার ছবি।
পরিস্থিতিকে স্বাভাবিক করার তারা চেষ্টা করছে। এবার দক্ষিণ দিনাজপুর চলে যাব। বংশীহারিতে ধর্মঘট সমর্থককে চড়, ধর্মঘটিকে চড় বংশীহারি থানার আইসি। দেখুন, তারপরে উত্তেজনা। বংশীহারি এরিয়া কমিটির সদস্যকে চড়, ধর্মঘটিকে গ্রেফতার আইসির। এরপরে শিলিগুড়ির ছবি দেখাবো। শিলিগুড়িতেও উত্তেজনা, ধর্মঘট ঘিরে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি, ছিনিয়ে নেওয়া হলো পুলিশ কর্মীর টুপি। বন্ধ সমর্থক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি, বচসা, ধাক্কাধাক্কি, রাস্তায় বসে পড়লে উঠাতে যায় পুলিশ। আপনারা দেখছেন পুলিশের টুপি ছিনিয়ে নেওয়া হয়েছিল এই মুহূর্তে। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত এইরকম ভাবে উত্তেজনা বিভিন্ন জায়গায় ধর্মঘট ঘিরে। আর ডেবরায় ওসি তৎপরতায় খুলল পোস্ট অফিস। পোস্ট অফিস খুলল ডেবরায়। বন্ধ ধর্মঘটে বন্ধ ডেবরার রাধামোহনপুরে, সেই বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ধে ধর্মঘটে। তারপরে ওসির উদ্যোগে খুলল পোস্ট অফিস, পতাকা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। পোস্ট অফিস খুললেন ডেবরার ওসি, ঢুকলেন কর্মচারী, গ্রাহকরা। এরপরে মালদার দেখাবো। চাঁচলে, মালদার চাঁচলে ধর্মঘটে ধুন্ধুমার, একেবারে মালদার চাঁচলে ধর্মঘটে ধুন্ধুমার। ধর্মঘটে তুমুল উত্তেজনা, এলআইসি অফিস খোলাকে ঘিরে বচসা, হাতাহাতি সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে। দেখুন, পুলিশ তারপরে হস্তক্ষেপ করে। সিপিএম এর ট্রেড ইউনিয়ন, সিপিআইএম এর ট্রেড ইউনিয়ন এবং তৃণমূলের ট্রেড ইউনিয়নের মধ্যে এরকম ধস্তাধস্তি, মারামারি। তারপরে পুলিশ চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে। নকশালবাড়িতেও সিপিআইএম তৃণমূল মারপিট। 10 শ্রমিক সংগঠনের ধর্মঘট, আর তা জেরেই বিভিন্ন জায়গায় উত্তেজনায়। দেখুন, তৃণমূল সিপিএম এর মারপিট। জাতীয় সড়ক অবরোধ ঘিরে এরকম হাতাহাতি। দোকান বন্ধ নিয়েও হাতাহাতি, উপপ্রধানের সঙ্গে তর্কাতর্কি ধর্মঘটিতের। মিষ্টির দোকান বন্ধ নিয়ে তর্কাতর্কি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ভারত 24 ঘন্টা হরতাল, সারা ভারত 24 ঘন্টা হরতাল। কে বলেছে? আপনি কি শুনলেন? আপনি কি আরো একবার শিলিগুড়ির বাগড়াকোটের দিকে নজর দেব, কারণ শিলিগুড়ির বাগড়াকোটে রণক্ষেত্র হয়ে উঠল ক্রিকেট ম্যাচকে ঘিরে। দুই গোষ্ঠীর সংঘর্ষ, ভাঙচুর, গাড়ি বাড়ি ভাঙচুর এবং ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি চালাতে হলো। লাঠি শুধু নয়, কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হলো পুলিশকে। বাড়িঘর ভাঙচুর, পাথর ছোড়াছুড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাঁদানে গ্যাস। গত কয়েকদিন আগে ছোটদের মধ্যে ঝামেলা হয় ক্রিকেট ম্যাচকে ঘিরে, আর তারপরে গত 3 দিন ধরে একটা টেনশন ছিল দুই গোষ্ঠীর মধ্যে। কিন্তু আজকে একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করে। শিলিগুড়ির বাগড়াকোটে রণক্ষেত্র হয়ে যায়। পুলিশ গেলে পরে পুলিশের দিকে লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে, আর তারপরে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশ কমিশনারও গিয়েছিলেন ওই ঘটনাস্থলে, তার নেতৃত্বেই অভিযান চলে।
ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল হলো কালকে এবং আজকে দুটো ওয়ার্ডের মধ্যে ইট ছোড়াছুড়ি হলো, পুলিশ সিচুয়েশন কন্ট্রোল আমরা দেখেছি। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ অন স্পট রয়েছে একদম। পার্থ, গত 1 ঘন্টারও বেশি সময় আগে তোমার সঙ্গে লাইভে কথা বলেছিলাম, তখনই পরিস্থিতি শান্তর কথা বলেছিলে এবং পরিস্থিতি রুট মার্চ করছে পুলিশ সেটাও বলেছিলে। এখন পরিস্থিতি কি? এখন এটাই মানে নতুন করে আর কোনো রকম অশান্তির কিন্তু খবর নেই, কেননা যারা অশান্তি তৈরি করেছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। যেহেতু লুটমার্চ হয়েছে এবং এখন কিন্তু দুই পক্ষই দুই দিকে আমরা যেমন একদম মাঝখানে দাঁড়িয়ে আছি, দুই পক্ষই কিন্তু আমরা দেখছি যে দুই দিকে কিন্তু একেবারে পরিস্থিতি শান্ত রয়েছে। শুনশান এলাকা রয়েছে, গোটা এলাকায় পুলিশে ঘিরে রেখেছে। শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে ঘিরে রেখেছে শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে শুরু করে 2 ডিসিপি এবং অন্যান্য এসিপি পদমর্যাদা অফিসার বাড়তি ফোর্স ঘটনাস্থলে এসছে এবং প্রচুর পুলিশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে মোতায়েন রয়েছে। কারণ আমরা জানি যে পরিস্থিতি তৈরি হয়েছিল আজকে নতুন করে, যে গত 29শে জুনের খেলা এবং সেই খেলাকে কেন্দ্র করে আজ থেকে সকালে আবারও কিন্তু নতুন করে অশান্তি তৈরি হয় এবং সেই অশান্তির পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে আমরা দেখি প্রথমে লাঠিচার্জ করে, তারপরে কাঁদানে গেছে সেল ফাটা, বেশ কয়েকজন জখম হয়েছে এবং আটকও করা হয়েছে কিন্তু বেশ কয়েকজনকে। স্বাভাবিকভাবেই পরিস্থিতি রণক্ষেত্রে যে আকার নিয়েছিল তা কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে এবং আজ এখানে কিন্তু সারা রাত পুলিশ পিকেট থাকবে, আগামী কয়েকদিনও এরকম থাকবে পুলিশ কমিশনার জানিয়েছেন। একটা ক্রিকেট ম্যাচ ঘিরে যে গোলমালের সূত্রপাত, নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায়, যাতে সংঘর্ষ না হয় তার জন্য পুলিশ ক্যাম্প থাকবে। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, অনেককে আটক করাও হয়েছে। আমি বাসিন্দাদের বলবো কোনো রকম প্ররোচনা পা না দিতে, কারণ এটা একদম বাচ্চাদের ঝামেলা। এই ঝামেলাটাকে এত বড় আকারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর পুলিশকে বলবো যাতে ওরা নিরপেক্ষভাবে যেন পদক্ষেপটা নেয়। সকালে একটা মিছিল হয়েছিল, ওর থেকে উস্কানিমূলক কিছু মন্তব্য করা হয়েছিল, তারপর থেকে এখানে খেচালের সৃষ্টি হয়েছে। আমরা এখানে আছি, পুলিশ বলাছে কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে, ওটা ছুটছে, কিছুদিনের মধ্যেই ব্যাপারটা শান্ত হবে আমার আশা।